সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা ঠোঁটে গালে আলতা মেখে রূপের ব্যবসা করে, তারা শহরে চলে, তাহাদের স্থান হবে জাহান্নামেতে। বলেন তাহাদের স্থান হবে জাহান্নামেতে। পর্দা করে চললে নারী, ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বন্ধু, মহিলারা যদি মা খাতুনে জান্নাতের মতো পর্দা করতে পারে, পুরুষের সম্পর্কে আল্লাহ বলেছে, বলে হুজুর বেহিদিস মহিলার সঙ্গে কি বলে নাই? বলছে। আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মহিলাদের কই জাহিলি যুগের নারীদের মতো তোমরা বেপরদা, তোমাদের রূপ অন্য কোন পুরুষদেরকে দেখায়ও না, তোমরা ঘরে থাকো, তোমরা পর্দা করো। বলেছে কে? কথা বলেন না কেন? নারীদের পর্দার সিস্টেমটা একটু বলবো কি বলবো না? নারীদের পর্দা হলো বিশেষ কারণে বন্ধু, এই হাতের তালু দেখাতে পারবে কি? হাতের তালু দেখাতে পারবে, পায়ের তালু দেখাতে পারবে। বিশেষ জরুরি যদি কোনো প্রয়োজন হয় তাহলে তার মুখমণ্ডলটা বন্ধ দেখাতে পারবে। যেমন বিদেশে যাবে হজের জন্য পেজ লাগবে, পাসপোর্ট করতে হবে, ঠিক কিনা বলেন? জাতীয় ন্যাশনাল এনআইডি কার্ডে যদি তার পেজটাকে শো করতে হয় এটা লাগবে। এরকম বিশেষ জরুরি কারণে মুখমণ্ডল দেখাতে পারবে। অন্যথায় বন্ধু তাদের পুরো শরীর ঢেকে রাখা ফরজ। এজন্য বলে বন্ধু, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা ঠোঁটে গালে আলতা মেখে রূপের ব্যবসা করে, তারা শহরে চলে, তাহাদের স্থান হবে জাহান্নামেতে। বলেন তাহাদের স্থান হবে জাহান্নামেতে। পর্দা করে চললে নারী, ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বন্ধু, মহিলারা যদি মা খাতুনে জান্নাতের মতো পর্দা করতে পারে, আমার নবী একবার চমৎকার ভাবে একটা হাদিস শরীফ বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলেছে, ও মা আমার বোনেরা হৃদয় খুলে শোনো গো, তোমাদের জান্নাতে সরদারিনী লিডারিনী হবে রাসূলের কন্যা উম্মে হাবিবা খাতুনে জান্নাত ফাতিমা। এখন মহিলারা যে বেপরদায় যায়, এটার জন্য দায়ী কি নারী না আপনারা? এবার চুপ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারা কারা? জন্মের পরে বাবার ঘরে, জন্মের পরে কার ঘরে? বিয়ের পরে স্বামীর ঘরে। তারা স্বাধীন না পরাধীন?
তারা চিরকাল পৃথিবীর দৃষ্টিকোণ থেকে পরাধীন, স্বাধীন করেছেন আপনি। আগে কিন্তু লাঠির আঘাত খেতে হবে আপনাকে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, ওই পুরুষগুলো দায়ুস, যেই পুরুষগুলো তার বউকে অন্য পুরুষের সাথে দেখা বলতে দেখেও ডাক দেয় না, ওপেনলি উন্মুক্তভাবে শপিং মলে চলে যায়, তাকে ডাক দেয় না, সেই পুরুষ হলো দায়ুস। আগে তাকে কঠিন পানিশমেন্ট নিতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আরেকটা দল আছে বন্ধু, আমাদের দেশের মধ্যে একটা নারী আছে, হাদিস শরীফের ভাষায় তাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? কথা কয় না, কথা বলে না। কি মহিলা? একটু মুখস্থ করার দরকার আছে না? ওয়াজ কি শুধু শুনলেই চলবে? মুখস্থ করতে হবে, ব্রেইনে সেট আপ দিতে হবে। তার নাম হলো বন্ধু মর্দা মহিলা। হুজুর, মর্দা মহিলা কাকে বলে ব্যাখ্যা করে দেন। ব্যাখ্যাটা হলো বন্ধু, যেই মহিলা পুরুষের মতো চলতে পছন্দ করে। বন্ধু, একটা হাসির কথা কইতাম নি, না কইতাম চিন্তা করি। সারা মার্কেট জুড়ে আমার মা চাচি যেটি খালার আর পোশাক, ঠিক কিনা বলেন? কসমেটিক্স দোকানে যান, আমরা কিচ্ছু নাই, সব তারার। কথা কয় না, সব কার। শপিং মলে বন্ধু কাপড়ের দোকানে যান, সব আমার খালা দাদি নারীদের। আমাদের পরনে একটা শার্ট, একটা গেঞ্জি, একটা প্যান্ট, এটাও তারা সহ্য করে না। এত পোশাক থাকার পরেও সেগুলার দিকে নজর নাই। ও বন্ধু, পুরুষ একটা টি শার্ট পরছে, এটা ছিঁড়াছিঁড়ি শুরু তারা। আজকে আসার সময় দেখছি আস্তা জন্মের শয়তান একটা। আপনারা জীবনও দেখলে মনে করবেন না এটা নারী না পুরুষ। আমার ছেলেদেরকে দেখাইছি, দেখো কত বড় অসভ্য মেয়ে, তার কি বাবা মা নাই? ও বন্ধু, এই বাবা মা পর্যন্ত কলঙ্কিত, লাঞ্ছিত, অপমানিত। মেয়েটা একটা শার্ট পরেছে, একটা প্যান্ট পরেছে বন্ধু, একেবারে টাইট ফিটিং। হঠাৎ করে বন্ধু নজরটা চলে গেল। আমার বাচ্চাদেরকে বললাম, হায় রে মুসলমান, কি হবে রে নারীদের, কি হবে রে তার আপন স্বজনদের? বন্ধু, আমার নবী বলে দিয়েছেন, ওই মহিলাদেরকে বলা হয় বন্ধু মর্দা মহিলা। কি মহিলা? পুরুষের মতো চলতে পছন্দ করে, পুরুষের পোশাক বন্ধ চলে, তারা পুরুষের মতো চলাফেরা করে। তাদের জন্য জাহান্নাম বন্ধ বরাদ্দ, তাদের জন্য খাবার আছে বন্ধু। একটু পর ওয়াজটা গোসাই খাবারের মেসেজ দেব, নেবেন কি নেবেন না? এখন আমাদের দেশে কিন্তু কিছু ছেলের পোশাক, ছেলেদেরকে দেখা যায় মহিলাদের কাপড় দিয়ে পাঞ্জাবি বানাই। কক্সবাজারে মনে গেছিলাম, যাইয়া বাথরুমে ঢুকতেছি, স্যান্ডেল দিতে, মহিলার স্যান্ডেল পরতাম। আমি কই, কিরে ভাই, এটি তো মহিলাদের স্যান্ডেল, তুই আমার দিছো স্কিল লাই? হুজুর, এটি আমরা ব্যবহার করি, পুরুষ পরলে হইছে। এখন আমি একটু হাসলাম, নামের কত মুসলমান, কামের না। আল্লাহর নবী বলেছে বন্ধু, ওই পুরুষদেরকে আমার নবী লানত দিয়েছেন বন্ধু, যারা মহিলাদের পোশাক পরে। ওই মহিলাদেরকেও লানত দিয়েছেন যারা পুরুষের পোশাক পরে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, বেপরদায় যখন একটা নারী চলে যায়, একটা বেগানা পুরুষের সাথে একটা বেগানা নারীর দেখা হয় কি হয় না? আল্লাহর নবী বলেছেন, যখন একটা বেগানা নারী থাকে আর মাঝখানে আর একটা বেগানা পুরুষ থাকে, থার্ড পারসন, 3 নাম্বার পারসন থাকে বন্ধু শয়তান। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী বলেছে, নারীরা হলো গোপনীয় জীব, তোমরা আত্মগোপন করে থাকো। কি করে? তোমরা আত্মগোপন করে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরে বানাইলা কলিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ।
এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এলাহু তো রিহিয়ার মাঝে, এলাহু তো রিহিয়ার মাঝে, কিসের করো খেলা? পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেহলা রে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেমেরা কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমেরা কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নমজার শোনি, বেলায়েতের আলোই বরলো, বেলায়েতের আলোই বরলো, পাকি ভূমি বাগদাদ। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নমজার শোনি, সোরে মহানদী পার হয়ে যায়, সোরে মহানদী পার হয়ে যায়, বিছানা যার পাগো। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জীবন গড়িয়া করছি রে গোনাহ, জীবন গড়িয়া করছি রে গোনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায় রে গোনাহ গোলেম ক্ষমা করিয়া, গোনাহ গোলেম ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। লবণ না দিলে খাবার খাইতে পারে কেন? সবই তো আছে। দাদা, ইউ আর গ্রেট মাই ডিয়ার গ্র্যান্ডফাদার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার দাদা যে উত্তর দিয়েছেন একবারে যথাযথ, চ্যাম্পিয়ন উত্তর দিয়েছেন, ঠিক না? কি দাদা, লবণ না দিলে খাবার খাইতে পারে কেন? দাদি ভুল কইলে লবণ টবণ একদিন মিস করে নাই? করছে করছে, আমরা না কইলে কি হবো, কইতেন না আর কি এখন। অনেক মিস করছে দাদি সেদিন, কিন্তু ভালোবাসে দাদিরে, অনেক বেশি কিছু কয় না, গিলছে শুধু। আসলে প্রকৃতপক্ষে লবণ ছাড়া খাবার স্বাদ, লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি আল্লাহ আল্লাহর হাবিবের প্রেম ছাড়াও কারো কাছে আল্লাহর জিকির, নবীর দরুদ, আল্লাহর গোলামি কোনোদিনও মজা লাগবে না। আর আমি কোরআন থেকে বলবো, আর আপনি যদি সফল হতে চান অবশ্যই কি করতে হবে? মদিনাওয়ালাকে ভালো ভাসতে
মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিজ দ্য স্টিল অবিজ আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। কি চমৎকার রাস্তা আমাদের জন্য, ঠিক কিনা? আরো জোরে। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, বাংলাতে বলা হয় বাইবেল। এটা দ্বারা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not know with not God for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আরে ভাই সুবহানাল্লাহ বলা টাইম হইছে না, আসতে আমি তো বলবো সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? এরা কি বলে? এরা বলে হি দ্যাট লাভeth not know with not God for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পছন্দ করেন নাই। এই বক্তব্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা আল্লাহর কাছে কখনো এটা অ্যাকসেপ্টেবল হয়নি, হবেও না। কেন হবে না জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসবে। তোমাদেরকে আল্লাহ কি করবে? ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ বলেছেন আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। না রে ভাই, ইলেকশনের মতো হয় না, আরো জোরে কইতে হবে। দেখছো নি আমার দাদা কি কয়? আমার দাদা কি কয় শুনছো নি? আল্লাহ কয় আমারে রাজি করতে হলে কোথায় যেতে হবে? কথা বলে না। আরে আমার হাবিবুল্লাহর কাছে যাও। 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3 লক্ষ, 24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। মানে আল্লাহ নিজেই লকব দিয়েছেন কয়জন নবীকে? এর মধ্যে একজন হলো আদম সফিউল্লাহ। আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আদমকে আল্লাহ ক্ষমা করছে না? কথা বলে না। ক্ষমা করছে কিনা? উল্লেখযোগ্য আরেকজন নবীর নাম বলতে হয় মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, ঠিক না বলেন? ইসমাইল জবিউল্লাহ। ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। কথা বলে না। হেসানা মিসা আরো জোরে। আরে ভাই দুর্বলের মতো কথা বলেন কেন? ইমানদারদের আওয়াজ তো হবে আকাশচুম্বী। এত সস্তা জান্নাতে যাওয়া? এত সস্তা না, ভেরি হার্ড বিষয়, অত্যন্ত ক্রিটিক্যাল বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন পবিত্র কালামে হাকিম ইনশিওর করে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করতে। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য গুড নিউজ, সুসংবাদ। জোরে জোরে সুবহানাল্লাহ। বলেছে কে? তাদের জন্য সুসংবাদ। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স, ঠিক কিনা বলেন? বর্তমান এবং ভবিষ্যৎ। আপনি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে হলে, আলোকিত করতে হলে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ ম্যান হতে হবে। আর অ্যাক্টিভ ম্যান ওরাই যাদের ঈমানকে আগে তারা টেকসই করতে পেরেছে। আজকে আপনাদের ঈমান টেকসই বিদায় তো এখানে আসছেন। অনেকে দেখেন দোকানে পাটে ঘরে বসে তামাশা করতেছে, আর আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা কি পাগল হলে রে, পৃথিবীটা পেয়ে রে বান্দা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। ভাই হাফেজ সাহেব এখানে থাকতে পারে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না।
দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া কিছুই না। এই যে তুমি রং তামাশা করছো, দালান কোঠা নিয়ে ব্যস্ত হয়ে আছো, একটা ছেলেকে আমেরিকায় পাঠাইছো, আরেকটাকে লন্ডন, আরেকটাকে কানাডা, আরেকটাকে অস্ট্রেলিয়া, মেয়েকে সেটেল করার জন্য ইউরোপ কান্ট্রিতে তুমি মরিয়া হয়ে আছো। ও বন্ধু, পৃথিবীর খবর কিছুই রাখো না। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ইলেকশনের সময় কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হেবেরা ঠিক মতো নামাজ পড়ে না, এক ওয়াক্ত। আমাদের মুসল্লি হাসতে হতে পারে না দাদা, পারবো? এরে ভাই, গোমরামুখে থাকো কেন? গোমরামুখী মানুষ বেশি হার্ট অ্যাটাক করে মারা যায় আর জনবিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক কি না? কথা কয় না? যত বেশি হাসবেন তত বেশি হার্ট অ্যাক্টিভ থাকবে, আর একটা মানুষের হার্ট যত অ্যাক্টিভ তার জীবন তত সুন্দর, ঠিক কিনা বলে? ভাই জোরে একটা স্লোগান দিচ্ছে, কয় না মাই হার্ট ভেরি উইক, ঠিক কিনা? কি আমার হার্ট একবারে দুর্বল, আমি তো আওয়াজ দিতে পারছি না। তার মানে তোমার পাওয়ার লেস হয়ে গেছে। এই পাওয়ারটা লেস হওয়ার আগেই যারা পাওয়ারটাকে কাজে লাগাবে তারাই হলো শ্রেষ্ঠ বুদ্ধিমান। মৃত্যুবরণ করার আগে যারা জীবনকে কাজে লাগাবে তারাই হলো বুদ্ধিমান, তারাই হলো প্রকৃত জ্ঞানী মানুষ। যারা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটাকে কাজে লাগাবে তারাই হলো শ্রেষ্ঠ বুদ্ধিমান। যারা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাবে তারাই হলো বুদ্ধিমান। যারা সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে যারা সম্পত্তি কাজে লাগায় আল্লাহর পথে তারাই হলো বুদ্ধিমান। সন্তানের জন্য সম্পত্তি রেখে যাচ্ছেন, দোষের কিছু না, কিন্তু কিছু কিছু পিতা মাতার জন্য সন্তান হলো শ্রেষ্ঠ অভিশাপ। যারা আল্লাহ রাসূলকে ভুলে দুনিয়ার জন্য, দুনিয়ার বিলাসিতার জন্য পাগল, তাদের জন্য দুনিয়া এবং দুনিয়ার সব কিছু তার জন্য অভিশাপ। আমি বলছি না, সূরা শুআরার 88 নম্বর আয়াত, কোরআন শরীফের 19 পার আল্লাহ বলেছেন, আপনার কিয়ামতের দিন ধন দৌলত সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কি করবেন সেদিন? উপায় আছে? কথা বলে। আরে ভাই, সত্য কথা বলতে পারেন না? সত্য বলতে কি আপত্তি আছে? তো জবান কির জন্য রাখছেন? আমি দুরূদ পড়লাম, আপনারা গেট আপ নিয়ে বসে আছেন, আপনারা মনে মনে ভাবতেছেন হামসে বড় কোন হে। আল্লাহ কয় নট অ্যাকসেপ্টেবল। কি আপনি বলতেছেন আমার চেয়ে বড় কেউ নাই? আল্লাহ কয় আরে না, ঠিক কিনা বলেন? এই আল্লাহর কোরআনে আল্লাহ কি বলেছে জানেন? আপনাকে কি এই মুখ দিয়েছে আল্লাহ শুধু চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য দোকানে পাটে রাস্তাঘাটে গল্প করার জন্য? কথা বলে না তো? কি জন্য দিছে? আল্লাহকে স্মরণ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান ভাই, আলোচনা শুনবেন আপনারা। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, আলোচনা শোনার মানসিকতা মুসল্লি না থাকলে স্টপ করে দাও, সাইলেন্ট মোডে চলে যাও। হাদিস শরীফ, আমার বানানো কথা না, কারণ এটা রং তামাশার জায়গা না। এই জায়গাটা হলো আল্লাহকে ভয় করার জায়গা। মদিনাওয়ালার আদর্শকে অন্তরে কিভাবে লালন করব, ধারণ করব, করে সেই পথে হেঁটে কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো, সেই প্লেস হচ্ছে এই জায়গাটা। চা খান, বাদাম খান, কফি খান, মনের নির্বিঘ্নেই খেতে থাকেন, কোনো ধরনের কোনো আপনার মধ্যে কনফিউশন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে আপনাকে জানেন? আমাকে কি বলেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ কি বলেছেন? ফাযকুরুনি আযকুরুকুম। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। স্মরণ হলো কি বাংলা, আরবিতে যদি বলি জিকির, ইংলিশে যদি বলি রিমেম্বার। বলে হুজুর একবারে সাধারণ কি? যেমন পরীক্ষায় পাশ করার জন্য যেমন পড়ি আমরা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই দার উঁচু তার ঢালু তার বাড়ি, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যায়। ঠিক কিনা বলেন? যেমন পরীক্ষায় রেজাল্ট, এই কবিতা আমাকে দিতেই হবে, মাস্ট বি, আর এটা থেকে আমাকে 10 নাম্বার কাউন্ট করতেই হবে। সেটার জন্য আমি সকাল টু সন্ধ্যা আমি মিনিংগুলোকে ঠিক করতেছি, আমি লাইনগুলোকে ঠিক করতেছি, সব কিছু হেডলাইন থেকে সরে সব কিছু আমি কমপ্লিট করছি পরীক্ষায় বিজয়ী ছিনিয়ে আনার জন্য। ঠিক কিনা বলেন? এটা তো ক্ষণস্থায়ী পরীক্ষা, চিরস্থায়ী পরীক্ষাটা হবে আপনার বর্জকী জীবন থেকে। কথা বলেন? আমার আলোচনা শোনার কিন্তু কিছু কন্ডিশন আছে।
প্রথম কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আর থার্ড কন্ডিশন হচ্ছে যদি ভালো না লাগে, আপনার কাছে যদি ডোন্ট অ্যাকসেপ্টেবল হয়, আপনার কাছে যদি মনে হয় যে না হুজুরের বক্তব্য শোনার আমি কোনো প্রয়োজন মনে করছি না, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যান, খাটি গিয়ে ঘুমান, দেহের একটু শান্তি মিলবে। কেউ দেহের খোরাকের জন্য পাগল, কেউ আবার ভিতরের খোরাকের জন্য পাগল, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, এক্সাম্পল দিব, অটোমেটিক্যালি বুঝে যাবেন এই পৃথিবীতে যে তামাশা করতেছেন, এই তামাশাতে আপনার ক্ষণস্থায়ী জীবন চক্ষু বন্ধ হয়ে গেলেই কিন্তু আপনার পাওয়ার লেস। ইউ আর ড্যাড, আই এম এ ড্যাড, আপনি আমি সবাই মৃত। সেটার ডিস্টেন্সে কোথায়, পার্থক্য কোথায় একটু বুঝাইলে আপনারা অটোমেটিক্যালি বুঝতে পারবেন। প্রত্যেকটা মানুষ ডাবল, প্রত্যেকটা মানুষ কি, প্রত্যেকটা মানুষ কি ডাবল। প্রথম হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত চামড়ায় মোড়ানো বডিটা হলো একটা মানুষ। এই মানুষের নাম, যেহেতু তাফসিরুল কোরআন, কোরআন থেকে প্রমাণ দিব, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তার মানে আল্লাহ মানুষকে ডাক দিয়েছেন দুই শব্দ দ্বারা, আমাদেরকে সম্বোধন আল্লাহ করেছেন। বাংলাতে যদি বলি আমরা মানুষ, ইংলিশে যদি বলতে চাই এটার নাম হলো কি, কেউ বলে মেন, আবার কেউ বলে পারসন, ঠিক কিনা বলেন? কথা বলে না কিরে ভাই, তোমরা বলতে পারো না? এখন এটা হলো বাহিরের মানুষ, মাথা থেকে পা পর্যন্ত যে মানুষটা, এই বডিটাকে দেখেন, এই বডিটা ভিতরে আরেকটা মানুষ আছে। এই মানুষটা কখন বডিতে এসেছে সেটাও জানি না, আবার কোন দিন এই বডি থেকে প্রস্থান করবে সেটাও আমরা জানি না। সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। ফার্স্ট টেন্স, আলমে আরোহা, রুহের জগৎ, আল্লাহর আরশের চতুর্দিক। প্রেজেন্ট টেন্স, এই পৃথিবী, এই যে বডির মধ্যে হয়ে আছে। ফিউচার টেন্স, বরযুখী জীবন, কবর থেকে পুরো জীবনটা। আল্লাহু আকবার বলবেন না? এখন এই দেহ এবং রুহু দুইটা মানুষের মধ্যে পার্থক্য কোথায়? যতক্ষণ পর্যন্ত এই পাখিটা ভিতরে আছে, রুহুটা আছে, ততক্ষণ কিন্তু আপনি আমি মানুষ। যখন এই পাখি উড়াল দিবে তখনই কিন্তু আই এম এ ড্যাড, আমি মৃত, ইউ আর ড্যাড, আপনারাও মৃত, ঠিক কিনা বলেন? আচ্ছা, যখন এই পাখিটা চলে যায় তখন কি আপনার আমার কোনো পাওয়ার থাকে? কোনো পাওয়ার আছে? ঘর থেকে যদি ঝড় বৃষ্টি তুফান দিয়ে বের করে দেয়, তারপরে সেকেন্ড টাইম কিন্তু যত ঝড়ই থাকা আর ঘরে ঢুকায়। এত পৃথিবীর নিষ্ঠুর আচরণ আমরা প্রতিনিয়ত দেখছি, পাড়ায় মহল্লায়, এই পাশ থেকে ওই পার, এই গ্রাম থেকে ওই গ্রামে। আমরা তারপরেও কি শিখতে পারি না একটু? কথা বলেন, তারপরে কি আমরা একটু বুঝতে পারি না? বন্দরে আমার হৃদয়ের জানালা খোলে, তোমরা সবাই শোনো গো দৌলতপুরবাসী, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, হৃদয় খুলে শোনো গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পাড়ায়, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ। এই গ্রন্থে 30 পাড়ায় একটা সূরা আছে, সূরা ইনফিতর। আবার আল্লাহ বলে দিয়েছেন ও ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে আল্লাহু আকবার। রে দৌলতপুরবাসী, কেমন করে বুঝাইলে বন্ধু বুঝবা গো? দুনিয়াতে বন্ধু টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, একটা সিগারেট দিয়ে, একটা খিলি পান দিয়ে, এক কাপ চা দিয়ে বন্ধু এই বিচারটাকে, ন্যায়টাকে, অন্যায়টাকে ন্যায় করা যায়, যায় কি যায় না? অথচ আল্লাহ সূরা পবিত্র কালামে হাকিমে সূরা রহমানের মধ্যে বলে দিয়েছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন বন্ধু। এটা পৃথিবীর পাল্লা না, এইটা হলো আপনার ভিতরের পাল্লা। এই বাড়ি পাল্লা যদি ঠিক হয়ে যায়, পৃথিবীর সব পাল্লা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝে আসে কি আসে না? আপনাদেরকে এক্সাম্পল বন্ধু বোঝার জন্য দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বন্ধু, যেদিন কিয়ামত হবে, কবর ওপেন হবে কি হবে না? আকাশ ভেঙে যাবে কি যাবে না? তারকাগুলো বিক্ষিপ্ত হবে কি হবে না?
এটা আমি ক্লিয়ার করে দেই বন্ধু। সূরা ইনফিতর আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন একবারে ক্লিয়ার করে দিয়েছে রে, কবরটা যখন বন্ধু ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই প্রত্যেকেই প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো আমরা কে কি করেছি আর কি করিনি। সেদিন কোনো টেলিফোন চলবে না, সেদিন কোনো চা চলবে না, সেদিন কোনো পান চলবে না বন্ধু, সেদিন কোনো ধরনের কোনো কন্ডিশন চলবে না, সেদিন চলবে শুধু আপনার এই পৃথিবীর কর্ম। এই জন্য আমি বলি বন্ধু, কি লাভ হবে আমি অন্যজন কি দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? আপনি যাবেন কোথায়, দোষটা কাকে দেবেন, কার উপর বন্ধু দোষ বর্তাই দেবেন? কোন ধরনের দোষ আপনি কার উপর বর্তাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছে বন্ধু, আল্লাহ আল্লাহর বান্দার উপর কোনো অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। কথা বলেন না কেন? বলেছে কে? আল্লাহ বলেছেন আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর দাসের উপর, আল্লাহ আল্লাহর বান্দার উপর বন্ধু অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। এখন বন্ধু যারা অত্যাচারী তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ doesn't like the unjust, আল্লাহ জালেম যারা তাদেরকে ভালোবাসে না। জোরে জোরে নাউযুবিল্লাহ। রে দৌলতপুর পূর্ব পাড়ার মানুষ, হৃদয় খুলে শোনো গো ও বন্ধু, পৃথিবীতে অহংকার করার, পৃথিবীতে তাকাব্বুরি করার কোনো কিছু নাই রে। যেদিন দুইটা চোখ তোমার বন্ধ হয়ে যাবে, এই পৃথিবী তোমার জন্য চিরতরে পর হয়ে যাবে, আপন কর্মই তোমার সঙ্গে হয়ে যাবে। ওয়ামা লিস-সালিমিনা মিন আনসার। আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু আমি আপনাদেরকে এক্সাম্পল দেব বন্ধু, আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিতে চাই বন্ধু, করোনা এসেছিল কিনা, ডেল্টা ভেরিয়েন্ট এসেছিল কিনা, ওমিক্রন এসেছিল কিনা? বন্ধু আপনারা একটু বিবেচনা করে দেখেন, আমরা তো উন্মুক্ত পাখির মতো বন্ধু দেশ বিদেশ দৌড়াই, কখনো দেশে আবার কখনো বিমানে করে বন্ধু ভিন দেশে অন্য দেশে। বন্ধুরে এই করোনার সময় দেখেছি বন্ধু, কোনো অটো স্টেশনে কোনো মানুষ মারা যায় নাই, কোনো রিক্সা স্টেশনে কোনো মানুষ মারা যায় নাই, কোনো বাস স্টেশনে বন্ধু কোনো মানুষ মারা যায়নি, কোনো রেল স্টেশনে বন্ধু মানুষ মারা যায়নি, কোনো ট্রাক স্টেশনে কোনো মানুষ মারা যায়নি, কোনো সিএনজি স্টেশনে কোনো মানুষ মারা যায়নি, লোকাল কোনো প্লেসে কোনো মানুষ নির্মমতার শিকার হয়ে মারা যায়নি। ও হুজুর, তার কারণ কি গো? এই পৃথিবীর বুকে বন্ধু নিজের প্রতি এবং অন্যের প্রতি যত জুলুম অত্যাচার করে, যাদের পৃথিবীর ক্ষমতা একটু আছে তারাই করে। ঠিক কিনা বলা? কেউ মুখের জোরে, কেউ পিস্তলের জোরে, কেউ আবার লাঠির জোরে, কেউ আবার গোষ্ঠীর জোরে, কেউ আবার বিঘায় বিঘায় জমির জোরে করে, কি করে না? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, তার কারণ হলো আমাকে চ্যানেল 5-এর চেয়ারম্যান প্রশ্ন করেছিলেন যে হুজুর একটা প্রশ্ন বেশি ঘুরপাক খাচ্ছে। কয় প্রশ্নটা কি? কয় প্রশ্নটা হলো ওই ধনী মানুষের গাড়িটাও এসি, বাড়িটাও এসি, অফিসটাও এসি, করোনাকে অ্যাপার্টমেন্ট লেটারটা কে দিল এসি রুমে ঢোকার? আমি বললাম আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করে না। জালেমরা যখন বিপদে পড়ে তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না, এটা মালিকের অর্ডার। আল্লাহ যখন বলে কোন চলে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়।
এই জুলুম অত্যাচার আমরা নিজের উপর নিজে করছি, অন্যের উপর না। বন্ধুরে আমার, কারো বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, এটা আমার উপর আমি জুলুম করছি, ঠিক কিনা বলেন? কারো জায়গা দখল করছি, আমার উপর আমি জোর করে জুলুম করছি। বন্ধু, রাস্তায় বের হওয়ার পরে চোখের দৃষ্টি নবী বলেছেন নিচের দিকে করে রাখো, উপরের দিকে করে বন্ধু বেগানা নারীর দিকে নজর দিয়ে চোখের জিনা করছি, আমার প্রতি আমি জিনা করছি, ঠিক কিনা বলেন? লজ্জাস্থান হেফাজত করার কথা কোরআন এবং হাদিস এসেছে, আমরা লজ্জাস্থানকে ওপেন করে দিয়েছি, সেটা আমরা আমাদের প্রতি জুলুম করছি। বন্ধু, নিজের প্রতি নিজে জুলুম করছি, মূলত অন্যের প্রতি নয়, ঠিক কিনা বলেন? আমরা কথা যখন বলি, মিথ্যা কথা বলি কি বলি না? মানুষ যখন আমানত রাখে, সুযোগ পাইলে খেয়ে ফেলি, রিটার্ন দেওয়ার বন্ধু চেষ্টা করি না, শুধু মনে মনে বলি হামসে বড় কোন হে। বন্ধু, আমি বলতে চাই, কাগজি কাটি কারি ঘুড়ি বানা কর ওরাতা है आसमान में घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में। ठीक है ना? আপনার দেহটা হলো কাগজের ঘুড়ির মতো, আত্মাটা হলো রশির মতো, আর আজরাইল মৃত্যু দূত হলো বন্ধু নাটের মতো। ও বন্ধু, আজরাইল অর্ডার দিতে দেরি রে, জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, নো কমপ্লেইন, ঠিক কিনা বলেন? একটা সেকেন্ড বন্ধু এদিক সেদিক করা হবে না, আপনাকে ওপারে পারে দিয়ে বন্ধু যেতে হবে। এই করোনাতে আমরা দেখেছি বন্ধু, কোটি কোটি টাকার বিনিময়ে বাবাকে বাঁচাইতে চাইছে, বাবা সন্তানকে বাঁচাইতে চাইছে, কিন্তু বাঁচাইতে পারে না, ঠিক কিনা বলেন? আমার কথা বুঝে আসে কি আসে না? বলে হুজুর এতগুলো কথা, কারণ এতগুলো কথার বলার কারণ হলো এই বর্তমান সমাজের মানুষগুলো বন্ধু বেঈমান কাফেরদেরকে ফলো করে জীবন পরিচালনা করে। দাদা কথা বললে বলবেন, আপনি কিন্তু সিনিয়র পার্সন, একজন অনারেবল পার্সন, আমার যদি কথা বল হয় আপনি বলবেন। এই যে বর্তমান ছেলেরা যে মাথার চুল কাটে, চুল কি কোনো মুসলমানের সিস্টেম না বেঈমানদের সিস্টেম? কথা বলেন না কেন? কিছু কিছু মুসলমান দাড়ি রাখে বন্ধু পুরো ইহুদি স্টাইলে, আছে না নাই? কথা বলেন না কেন? আমার ভাই নাম কি? তামিম ভাই, খেলোয়াড়ের নাম, টপ লেভেলের খেলোয়াড়ের নাম, দাড়িও রাখছে তামিমের মতো নেই। আচ্ছা বাস দেব, সব বাস লই আইছি, দাড়ি দেখে মেজাজ একবারে উঠে গেছে 120 ডিগ্রিতে। বলে আমার ভালোবাসার মানুষ তো কমার্শিয়াল হবে না, সুন্নাহ মোতাবেক চলবে, ঠিক কিনা বলেন? আরো জোরে, মোহাব্বতে। ইচ্ছা কইরা দাড়িতে খোর লাগানো যাবে না, লাগাইছেন নবীর আদর্শকে কবর দিয়ে দিয়েছেন। কিসের শুটিং, কিশোর পেশান, কোন সময় দেহ থেকে পাখি উড়াল দিবে সেটা আমরা কেউ জানি না, ঠিক কিনা বলেন? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, ঠিক কিনা বলেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথা কি বুঝে আসে না? আপনারা কেবল কথা বুঝেন না? ব্যাখ্যা তো করতে পারবো না, কারণ 5 ঘন্টার উপরে সময় লাগলেও ব্যাখ্যা করতে পারবো না। শব্দ একটা, তার পিছনে লুকায়িত থাকে অনেক অর্থবোধক শব্দ। পয়েন্ট কিন্তু একটা, তার আড়ালে থাকে অসংখ্য পয়েন্ট লুকায়িত। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, জীবন কিন্তু সুন্দর হয় না, সুন্দর করে নিতে হয়। ভাবনা অটোমেটিক চেঞ্জ হবে না, আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার বাড়ির আঙ্গিনা অটোমেটিকই আগাছা নিরসন হবে না, আপনাকে নিরসন করতে হবে। কথা বলেন না? আরো জোরে। আল্লাহকে চান না? চাইতে হলে মদিনাওয়ালার আদর্শকে আপনাকে লালন করতে হবে। সুন্নাহ কাকে বলে জানেন? ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাহ বলেন, নফল বলেন, যত কাজই করেন নবীর দেখানো সিস্টেম অনুযায়ী যদি করতে পারেন, তাহলে আপনি বলতে পারবেন আই এম ভেরি সাকসেসফুল পারসন। আর আমি বলতে পারবো আই এম দ্য গ্রেট পারসন, ঠিক কিনা বলেন? আরো জোরে। আল্লাহর পথে শহীদ যারা উচ্চ তাদের শান,
মহান খোদা করেন তাদের এমন জীবন দান, রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফেরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, ওড়ে বেড়াই রয় হামেশা খুশিতে মশগুল। আরে ভাই, আপনারা আমার কথা বুঝেন না? আল্লাহ বলেছেন আপনি যদি আল্লাহ হয়ে মারা যান, আপনি লাশ থাকবেন না। আল্লাহ বলে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ কোরআনে বলে তোমরা কবরে আসতে দেরি, আমি তোমাদের জন্য জান্নাতের খাবার পাঠিয়ে দেব, আর তোমরা সেটা রিসিভ করবে। আরে জোরে! আপনাকে সেই জায়গায় যাইতে হলে, ভালো রাস্তায় হাঁটতে হলে আগে রাস্তা চিনতে হবে। কথা বলে না? এমপি সাহেবের কাছে যেতে হলে এমপির পিএস কে ধরতে হবে। যদি ধরতে হয় তাহলে সর্বপ্রথম আপনার ওয়ার্ড কাউন্সিলরের কাছে যেতে হবে, তারপরে আপনাকে মেয়রের কাছে যেতে হবে, তারপরে ধারাবাহিকভাবে আপনি এমপি মহোদয়ের কাছে যেতে পারবেন। এটা পৃথিবীর একটা সিস্টেম আছে না নাই? ঠিক আল্লাহকে পেতে হলে আপনি নবীকে রাজি করতে হবে, আর নবীকে পেতে হলে নবী ওয়ালাদের কাছে যেতে হবে। আমি বলিনি তো, আল্লাহ বলেছে। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। এই প্রিয় লোকগুলো কারা? হক্কানি আলেমরা। সব আলেম কিন্তু হক না। কথা আমার বোঝেন নাই? সব আলেম কিন্তু হক না। বুঝতে হবে ৭৩ দল, একটা দল জান্নাতে। রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। ঠিক কি না? বলছে কে? আরে নবী বলছে, আমি বলিনি তো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে সুবহানাল্লাহ। আর আল্লাহ আমাদেরকে বলেছে ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছে সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো সত্যটা বলতে এসেছি। বলবো? শুনবেন? মজা লাগে না? কার কার কাছে? সবার কাছে। আপনার কাছে মজা লাগে? আরে আমার দাদা তো এই সবুজ পাগড়ি দেখছি, নবীর রওজা মোবারকের চিহ্ন মাথায় রাখছে। আমি কি সত্যিকার অর্থে একজন আশিকের রাসূল? জোরে বলেন না মারহাবা। আরে জোরে মারহাবা। একটু মহব্বতে মারহাবা। মারহাবা মানে আমার একটু ধন্যবাদ দিবেন। টাকাও না, পয়সাও না, বিরিয়ানিও না, শুধু একটু ধন্যবাদ। এটাও দিতে পারতেন না? যদি না দেন আপনারা কৃপণ। আল্লাহ কিপটা মানুষ দেখতেই পারে না। দাদা পারে? কিপটা মানুষ নামাজ রোজা করলো, আল্লাহ কয় তোমার নামাজ রোজা দিয়ে আমার কোনো লাভ নাই, কারণ তোমার মধ্যে উদারতা নাই। আমি আল্লাহ নিজে উদার। আমার হাবিব কি পাঠিয়েছি উদার? কিল খেয়েছে, দেয়নি। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে। আরে ভাই কি বলবো, আমার আলোচনা তো এইগুলাই, এটাই করতাম নি। সম্মানিত উপস্থিতি, সময় খুবই অল্প, গুরুত্বপূর্ণ সময়, কিন্তু জীবনের সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। এটা যার মাথায় থাকবে তার জীবনে ধন্য। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করলেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। সেই নবী সম্পর্কে 100 জনের তালিকায় চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা দিয়েছেন আপনার আমার নবী। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আর জোরে। শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যারা এখানে সারসিনা বা বিভিন্ন দরবারপন্থী আছেন চিনেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বোস্রা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, ইনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেঈমান কাফেররা আমার নবীকে নিয়ে প্রশংসা করেছে, নবীর আদর্শকে চ্যাম্পিয়ন বলে ঘোষণা দিয়েছে, কিন্তু আমরা নবীর উম্মত দাবি করে সেটা পারছি না। তাহলে কি আমরা উম্মত হতে পারলাম? কথা বলেন পারলাম? Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি, একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, কিন্তু স্রষ্টার সৃষ্টির মধ্যে কোনো ডিসটেন্স রইল না, প্রেমের কারণে মিলেমিশে একাকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ইউ আর এ গুড ক্যারেক্টার। আর এখন যদি আমরা আমাদের দিকে আঙ্গুলটা তুলে আমি বলতে হবে ইউ আর এ ক্যারেক্টারলেস। কথা ঠিক না বেঠি? ক্যারেক্টারলেস কাকে বলা হয়? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে, ঠিক না?
পূর্ণাঙ্গ ব্যবস্থা, জীবন ব্যবস্থা কোথায়? আর ইসলামের নির্যাস হলো আপনার আমার নবী সরকারে মদিনা, যাকে বলা হয় দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি উই শুড ওবি আওয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকের উচিত আমাদের নবী সরকারে মদিনাকে ফলো করা, ঠিক কি না? না হলে কি সফলতা জীবনে কোনোদিন সম্ভব হবে? কথা বলেন হবে? যেটা বলতে চেয়েছিলাম, ক্যারেক্টারলেস শব্দ হলো চরিত্রহীন। কেউ জিনা করলেই চরিত্রহীন বলা যায় না, বলৎকার করলে তাকে তাকে চরিত্রহীন ক্যারেক্টারলেস বলা যায় না। সম্মানিত উপস্থিতি, ইসলামের সীমা লঙ্ঘন যিনি করবে তিনি ক্যারেক্টারলেস। কথা বলে না কেন? কথাই কথাই মিথ্যাবাদী আছে না নাই? বন্দরে আমি আবার পুনরায় আলোচনায় যেতে চাই। নবী উত্তম চরিত্রবান, আমাদের চরিত্র নাই রে বন্ধু। উত্তম চরিত্রবান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঈমানদার, ঠিক কিনা বলেন? এটা হাদিস শরীফের কথা বন্ধু, হৃদয় খুলে শোনেন। আমি আমার যে আলোচনায় ছিলাম, আমরা জুলুম করতেছি, অত্যাচার করতেছি, সেটা আমরা নিজের উপর নিজে করতেছি। এক্সাম্পল, আমি আজকে আমার ভাই তামিম ভাই আমার কাছে একটা অনুরোধ করেছেন, বন্ধু হুজুর একটা বিষয় নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করবেন, সেটা হলো পর্দা। বন্ধু সেই বিষয় নিয়ে আলোচনা ধরবো। সারা জীবন আপনারা নারীর পর্দার খবর শুনেছেন, আমি আজকে শোনাবো পুরুষের পর্দা কত গুরুত্বপূর্ণ সেই বিষয়। দাদা, পুরুষের পর্দা আছে না নাই? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মানুষের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা প্রতিনিয়ত পরি। 2 নাম্বার হলো বন্ধু সাজের পোশাক, একটু ডিজাইনেবল পোশাক, যেটা আমরা বিভিন্ন স্পেশাল বন্ধু প্রোগ্রামে পড়ে যাই, পড়ে আজকে যেমন আসছি। 3 নাম্বারে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ শরীয়ত সম্মত উত্তম পোশাক হলো ও বন্ধু ইসলামের পোশাক, তাকওয়ার পোশাক, যেটা আল্লাহ ইসলাম ধর্ম মনোনীত। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সময় খুবই অল্প, কাজ আমাদের অনেক বেশি রে বন্ধু। আল্লাহর কোরআন অনুযায়ী কোনটা আল্লাহর মনোনীত পোশাক সেটা জানার দরকার আছে না নাই? বন্ধু আমার নবী বলেছে আমার উম্মত গুলো হাসতে হাসতে এমন অপরাধ করে রে, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে তারা এগিয়ে যায়। আমার নবী আরো বলেছে আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তারা আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। জোরে জোরে নাউযুবিল্লাহ। তার মানে আমার নবী দেখিয়েছেন সরল পথ, আমরা সরলটা দিয়ে না হেঁটে বন্ধু গরল পথে হাঁটি। এরে যুবক ভাই, হৃদয় খুলে শোনো গো, আমাকে বিরক্ত মনে করো না। আজকে যারা জিন্স প্যান্ট পরে এসেছো, এখন যদি আমি বলি ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও, দাঁড়াইলে তো আমি তোমার যদি প্যান্টটা চেকিং করি, ম্যাক্সিমাম লোকের প্যান্টটায় দেখবো আমি নাবির নিচে। কথা বলেন না কেন? বন্ধু লজ্জা যার নাই রে তার ইমানও নাই, যার ইমানও নাই তার নামাজ রোজার কোনো মূল্য নাই। ডুলার তলা না থাকলে যেমন ডুলায় মাছ থাকে না, ডোলের তলা না থাকলে যেমন ধান থাকে না, ইঁদুরের পেটে চলে যায়। ও বন্ধু, ঘরের দেয়াল আছে চাল নাই, এই ঘরের যেমনি কোনো মূল্য নাই, তেমনি লজ্জা না থাকলেও তোমার ইসলামে তোমার দিন দিন ধরবে, তুমি নিজেকে ইসলামী বলে কোনো তোমার মূল্য নাই। কারণ আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। পুরুষের ক্ষেত্রে বন্ধু এই দিক দিয়া হলো, উপর দিক দিয়া হলো বন্ধু নাভির উপরে অথবা নাভি বরাবর অথবা নাভির উপরে। কোথায়? নাভি বরাবর অথবা নাভির উপরে। নিচের দিক দিয়ে যদি বন্ধু নজর দেই, তাহলে আমাদের পোশাক হলো বন্ধু উপর নিচে দিয়ে ছোট্ট একটা 2 দিকের 2 পায়ে ছোট্ট টাকনো বলে ঘুরে আসে না নাই? এই টাকনোর উপরে এটা হলো আল্লাহর পছন্দের পোশাক। এখন কয়টা ছেলের পরনে বন্ধু পোশাক আছে? এ আমি যেই রুমে বইলাম তামিম ভাইয়ের ঘন্নিটা কার? ও ওই যে কি জানি ওরা 2 ভাই কাতারে থাকে মনে হয়, ইউনুস, এদের ভাষায় ছিলাম। ওই যে আমার এই ভাইও ছিল। আমি যখন বের হচ্ছিলাম তখন দেখলাম আমার এক ইয়াং ম্যান, টিউবলাইটের মতো তার চেহারা নুরানি, কিন্তু বন্ধু দেখলাম তার লুঙ্গিটা এত নিচে চলে গেছে, আমার কাছে মনে হয় ইউনুসের বিল্ডিং এর ধুলাবালি সবগুলো রুম থেকে আবার বাইরে ফেলে দিবে, ঝাড়ুর দরকার হবে না।
আমি তাকে বলিনি, কারণ সে এটা মাইন্ড করতে পারে। বন্ধু আমার দিকে নজর দাও। বন্ধু এটা হাসির জিনিস না, আল্লাহকে ভয় করতে শিখো, নবীর সাথে প্রেম করতে শিখো। নবীকে যদি প্রেম করতে পারো তুমি ঈমানদার, আল্লাহকে ভয় করতে পারলে তুমি মুত্তাকি। বন্ধু নজর দিয়ে শোনো গো, এদিক দিয়ে বন্ধু পোশাকটা থাকবে নাভির উপরে, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন তুমি লুঙ্গি পরো, ট্রাউজার পরো, প্যান্ট পরো, পায়জামা পরো, উপর দিয়েও নিচে, নিচে দিয়েও নিচে, দুই দিকে তোমার বর্ডারটা ক্রসিং হয়ে গেল। ঠিক কিনা বলেন? বুখারী শরীফে এসেছে হাদিস খানা, যেই ব্যক্তি অহংকার করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। জাহান্নাম কেমন জানেননি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলেছেন জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিলেন আমার আল্লাহ, হয়ে গেল লাল। আরো 1000 বছর তাপ দিলেন, হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিল বন্ধু, হয়ে গেল কালো রে। এত ভয়ঙ্কর আগুন তোমাদের জন্য বরাদ্দ, শুধু তোমার অবৈধ পোশাক পরার কারণে। এবার আসেন, এই যে আপনারা নামাজ পড়তে যান, আপনারা জুমার দিনে খেয়াল করবেন, আমার দিকে তাকান বন্ধু। আমি আগেই বলেছি বন্ধু, অন্যমনস্ক হওয়া যাবে না, কারণ মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার বডি নয়। বডি আমার দিকে থাকলে লাভ নাই, অন্তরটাকে রাখতে হবে। ঠিক কিনা বলেন? জুমার দিনে বিশেষ করে ইয়াং ম্যানরা যখন মসজিদে যায়, একটা টি শার্ট পরে, জিন্স প্যান্ট পরে, পিছনের কাতার থেকে বন্ধু দেখা যায় তার লুকুতে যখন যায়, পিছন দিকে পুরুষের লজ্জাস্থান আছে না নাই? আজকের পর থেকে ট্রাই করে দেখবেন। ও বন্ধু, একদিকে সে সীমা লঙ্ঘন করলো, আরেকদিকে আরেকজনের দৃষ্টিটাকে সে নোংরা দিকে ধাবিত করলো। বলে হুজুর কেন গো? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছে, একজন পুরুষ আরেকজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একজন নারী আরেকজন নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একজন পুরুষ আরেকজন পুরুষের নিচে একই কাঁথার নিচে তোমরা ঘুমায়ও না, একজন যুবতী আরেকজন যুবতীর সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। যখন লজ্জাস্থানের দিকে বন্ধু, লজ্জাস্থানের দিকে প্রত্যেকটা নারী পুরুষের একটা আকৃষ্টতা আছে না নাই? কথা বলে না কেন? বিবাহিত বউ চলে যায়, দুই বউ রেখে আরেকজনের বিবি নিয়ে পালায়, শুধু লজ্জাস্থানের দিকে নষ্ট নজরের কারণে। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এই জন্য নবী বলেছে, একজনের দিকে আরেকজন নজর দিও না, একটা কাঁথার নিচে আরেকজন কাঁথার দিকে, এক কাঁথার নিচে দুইজন ঘুমাইও না, নারী হোক পুরুষ হোক। কারণ নোংরা দিকে যখন তোমার নজরটা চলে যাবে, এই নোংরামিটা তোমার কলবে এসে বাধা বাঁধবে। বাসা যখন এই কাজে বেঁধবে রে, তখনই তোমার নফসের কর্ম শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এদিক দিয়ে আল্লাহর নবী বলেছেন, জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ কি? চোখের পাপ হলো জিনা, নষ্ট জিনিসের দিকে নজর দেওয়া। তুমি লজ্জাস্থানকে ওপেন করে দিয়েছো, তুমি পাপী হয়েছো। বুখারী শরীফের হাদিস, নবীর কথা অনুযায়ী তুমি জাহান্নামী হয়ে গেছো। আর একজনের দৃষ্টি দেখো জিনা করতে বাধ্য করেছো, তুমি বন্ধু ডাবল অপরাধী। এদিক দিয়ে আমার এবার আসেন, এটা কতটা ভয়ঙ্কর, যে পুরুষের পর্দাটা কত গুরুত্বপূর্ণ বন্ধু। আমার নবী মসজিদে বসে আছেন, হঠাৎ করে একজন ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললো। নিয়ত করার পরে আমার নবী নজর দিয়ে চাইয়া দেখলেন, দেখে বললেন, তুমি ওযু করে আসো, তার মানে তোমাকে নামাজ ভাঙতে হবে। তিনি বন্ধু ওযু করতে গেল, ওযু শেষ করে এসে আবার নামাজের নিয়ত বেঁধে ফেললো। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস বন্ধু। নিয়ত বেঁধে ফেললো, আমার নবী আবার বললেন, তুমি ওযু করে আসো। দুইবার তিনি নামাজ ভেঙে ওযু করতে গেল রে, তৃতীয়বার এসে তিনি নামাজের নিয়ত বাঁধলো। এবার আমার নবীকে আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেন গো বারবার বলছেন আপনি ওযু করে আসার জন্য? আমার নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে রে, তার নামাজ বন্ধ কবুল হবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। অথচ হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলে দিয়েছে, শীতের দিনে আমার নবী বন্ধু বের হলেন, বের হওয়ার পরে দেখলেন গাছের ডালা থেকে পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। এবার আমার নবী, হাদিস শরীফে এসেছে, গাছের ডালা স্পষ্ট করলেন, করার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি প্রেজেন্ট। এবার আমার নবী ডাক দিয়ে বলল, রে আবু যর, তুমি নজর দিয়ে চাইয়ে দেখো, শীতের দিনের কারণে গাছের পাতাগুলো যেমনি শুষ্ক হয়ে পড়ে, আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার আশায় যদি নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, গাছের পাতার মতো তার সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে।
এত চমৎকার হাদিস আমার নবী বর্ণনা করছে। এই হাদিসটাও বন্ধু আমার নবী বর্ণনা করেছে। ও বন্ধু, এখানে পার্থক্য হলো এত চমৎকার গুনাহ মাফের সুযোগ আমাদের জন্য নামাজ। আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। নামাজ পড়ার পরেও তুমি শুদ্ধ হতে পারলা না, সহি হতে পারলা না, এখানে তোমার আরেকটা গলদ আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি চমৎকার ভাবে বলে দিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, এবং হারাম জিনিস, হারাম উপার্জিত টাকা দান করলে কবুল হয় না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, নবী গো কেন গো তার নামাজ কবুল হবে না? কারণ তার সীমানা লঙ্ঘন হয়েছে পোশাকের। জোরে জোরে নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ তো আসতে কেন? পেনের পক্ষে থাকেন, আমার কোনো সমস্যা নেই। আল্লাহ বলেছে অকুলু কাউলান সাদীদা, কথা বলো বন্ধু, বাঁচানোর জন্য এসেছি, বাঁচানোর জন্য কথাগুলো বলছি। বন্ধুরে আমার, আপনি যদি টুপি ছাড়া নামাজ পড়েন, একটা আলেমও দলিল দিবে না যে তোমার নামাজটা কবুল হয় নাই। কিন্তু তুমি সতর যদি না ডাকো, কেউ তোমাকে বলবে না তোমার নামাজটা বৈধ হয়েছে। ঠিক কিনা বলেন? কথা ঠিক না ঠিক? না না না, কথা বলেন না কেন? এটা ঢাকা কি ফরজ? ও বন্ধু, আবার টাকনোর নিচে চলে গেলে বৈধতা চলে যাবে। ঠিক কিনা বলেন? বন্ধু তোমরা জানো না, উদাসীনতার মধ্যে বন্ধু আছো, টুপি না দিলেও নামাজ হয়ে যায় রে, কিন্তু নিচেরটা ঠিক না থাকলে নামাজ কবুল হবে না। ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসে না? কথা বুঝতেছেননি? এখনো বন্ধ প্রশ্ন হলো তার নামাজ কবুল হবে না, বারবার বন্ধু নবী বলে দিলেন। এখন প্রশ্ন হলো হুজুর এই পোশাকটা কে আবিষ্কার করেছে? আপনারা ইতিহাস জানেন না বন্ধু। আমরা মুসলমানের জন্য নবীর নির্দেশ অনুযায়ী দাঁত মুখ পরিষ্কারের জন্য মেসওয়াক, কথা কয় না, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেছে আমার উম্মতের যদি কষ্ট না হতো আমি মেসওয়াক প্রত্যেক নামাজে করার অনুমতি দিতাম। সুবহানাল্লাহ বলে না? এখন আমরা মেসওয়াককে ফেলে দিয়েছি ব্রাশ। এই ব্রাশটা আবিষ্কার করলো কে? বেঈমানেরা। মুসলমানের পবিত্র একটা সুন্নাতকে আমাদের থেকে কেড়ে নিয়েছে কৌশলে। কথা বলে না কেন? বাংলার আনাচে কানাচে বন্ধু, আমরা যখন ছোট্ট ছিলাম মা পিটাইয়া ফোরকানিয়া মাদ্রাসায় পাঠাইতো মক্তবে। এখন মক্তব আসেনি, অল্প আছে দাদা, থোড়া থোড়া। এখন আছে কেজি, দাদাই কইছে কেজি। আমরা একটু ইয়াই যুগের ফলাফাইন তো স্মার্ট, একটু কই কিন্টার গার্ডেন আছে না নাই? কিন্টার গার্ডেন বাংলার আনাচে কানাচে ঢুকাইয়া ফোরকানিয়া মাদ্রাসা কেড়ে নিয়েছে আমাদের থেকে। বন্ধুরে আমার, এই যে অবৈধ পোশাক, নষ্ট পোশাক আবিষ্কার করে পোশাকের দ্বারা পর্দা আমাদের কাছ থেকে বেঈমানেরা কেড়ে নিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বেঈমানেরা আমাদের বন্ধু না শত্রু? কেমনে বুঝলে? কিভাবে বুঝলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুখস্থ নয়, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, the heretics are the eternal enemy of the believers, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমি তো আমার পোশাকটাকে টাইট করে পড়ে গো নবী, মনের অজান্তে লুজ হয়ে টাকনোর নিচে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমিও কি সেই সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে আবু বকর, ও আবু বকর, যারা অহংকার করে করে ইচ্ছে করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, এদিক দিয়ে নাভির নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তাদের জন্য সাজা বরাদ্দ। যারা সব সময় টাকনোর উপরে কি পড়ে, কিন্তু হঠাৎ করে মনের অজান্তে টাকনোর নিচে চলে গেল, এবার মনে হইল আল্লাহর ভয় অন্তরে শুরু হয়ে গেল, আবার টেনে এটাকে উপরে উঠাইয়া ফেললো, তার জন্য কোনো সাজা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলেছে, আল্লাহ বলেছেন আপনি উঠাছেন মানে নবীর কথা মেনেছেন, আল্লাহকে ভয় করেছেন। এই উঠানোটার নামই হলো তাকওয়া, এই উঠানোটার নামই হলো ভয়। এই ভয় যার মধ্যে আছে তার জন্যই বরাদ্দ জান্নাত। ঠিক কিনা বলেন? আরো জোরে। জান্নাতে যেতে হবে না আমাদের? শোনেন, আমাদেরকে খুব সুন্দর করে আল্লাহ বানাইছে। কি করে? এত সুন্দর করে আল্লাহ বানাইছে,
সূরা ইনফিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ কয় আমি আমার বান্দাদেরকে আমার মন মতো করে বানাইছি। আপনি আমি কি মন মতো পথে চলি? আরে না, আমরা তো আছি হামসে বড় কোন হে, ঠিক কিনা বলেন? আমার চেয়ে বড় আর কে আছে? আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ছেলে দুইটা আমেরিকা আছে। আরে বাপরে, আজরাইল আইলে 10 লাখ দিয়ে বিদায় করবো, ঠিক কিনা বলেন? এরকম করা যায় না দাদা, যায় না? আপনারা আমলে ছিল না? তা আমি তো মনে করছি দাদার আমলে ছিল, হয়তো আমরা আমলে মনে না। দাদা কয় নাই, তার মানে এটা কোনো দিনই ছিল। যাবেনটা কোথায়? 2022 18 ডিসেম্বর, এখানেও নিশ্চয়ই আছে ইয়াং ম্যান, যুবকেরা ফুটবল খেলা নিয়ে মেতেছিল কি ছিল না? আমার হেডলাইন হলো আল্লাহ জুলুম করে না বান্দার উপর, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আজকের হেডলাইন হলো এইটা। খেলার জন্য রাত ভর তোমরা দাঁড়িয়েছিলে খোলা আকাশের নিচে, প্রবল শীত। আমরা বন্ধু সিটিতে বসবাস করি, সারা রাত্র বন্ধু গোলা আতশবাজির জ্বালায় ঘুমাইতে পারি নাই। এটা মুসলমানের জন্য অত্যন্ত লজ্জাস্কর। কথা কন না কেন? না মিছা কইলা? ভাই, খেলা কি এটা হারাম না হালাল? একবারে হারাম। কারণ এই খেলাটা হয়েছিল জুয়া। এটা কি ছিল? জুয়া। একদিকে বেঈমানেরা খেলতেছে, আমাদের দুশমনেরা খেলতেছে, দুশমনের ছায়াও দি ফারা দেন না, অথচ মুসলমান। বাড়ির গেট লই একটু দ্বন্দ্ব আছে, তে ফারা দিলে কয় না আমি জীবন থাকতে দিব না, তে আমার দুশমন, এগেনিস্ট পার্টি, ঠিক কিনা? চিরস্থায়ী বন্ধু যাদেরকে আল্লাহ ঘোষণা দিল, তাদের সব কিছু আপনি আপন করে নিলেন। আপনি কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, গৃহবস্তু শয়তানের কাজ। এখন বেঈমানরা আমাদের দুশমন, খবর পেলাম শয়তান বন্ধু না শত্রু। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বন্ধু শয়তান। আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন, তারা নিজের নফসের উপর নিজে ইহসান করেছেন। যারা আসতে পারেননি, তারা নিজের উপর নিজে অত্যাচার করেছেন। জীবনে যতবার আপনি শয়তানকে হারাতে পারবেন, তত বেশি জান্নাতের নিকটবর্তী হতে যাবেন। আর জীবনে যত বেশি আপনি শয়তানের কাছে হেরে যাবেন, আপনার ঠিকানা তত বেশি জান্নাতের অনুকূলে হবে। আপনার জীবনে চ্যালেঞ্জ থাকতে হবে, আল্লাহ গো আমি আমার জীবনে যত সময় বেঁচে থাকবো, কৌশল করে করে আমি শয়তানকে হারাতে চাই, সেই শক্তি তুমি আমাকে দাও। শয়তান বলেছে বান্দার দেহে প্রাণ যতক্ষণ পর্যন্ত থাকবে সে ধোঁকা দিতে থাকবে, পথভ্রষ্ট করতে থাকবে। আল্লাহ ডেকে ডেকে বলে শয়তান তুমিও জেনে রাখো রে, আমি আমার বান্দাগুলোকে তো সুন্দর করে বানাইলাম, তারা যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে আমি আল্লাহ ততক্ষণ ক্ষমা করতে থাকবো। এটা কি আমাদের জন্য নেগেটিভ দিক না পজিটিভ? জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোথায় যাবেন? সকল দিকের শক্ত বেড়াজালে মানুষ আটকে গেছে শুধু পৃথিবীর লোভের কারণে, এই পৃথিবীর লালসার কারণে। তাহলে পুরুষের ফরজ আইন মানতে হবে কি হবে না? মাঝখান দিয়ে একটা পয়েন্ট কিন্তু বাকি রয়ে গেল। এখন বুদ্ধিমান যুবক যারা, তারা বলবে যে হুজুর নিচে দিয়া ফ্যানটা উপরে উঠাই ফেলবো, টাকনোর উপরে কোথায় কোথায় বইটালামু, কি করবো? বড়ে ফেলবো। এখন প্রশ্ন হলো আবার তুমি নিচে দিয়ে বড়তে পারবা, মেনে নিলাম, উপরটা কি বৈধ করবা কেমনে? নাবির কমপক্ষে 3 আঙ্গুল নিচে, এই উপরটাকে বৈধ করবা কেমনে? আল্লাহ কন্ডিশন দিয়েছে কোরআন থেকে 2টা। কয়টা? একদিক দিয়ে উপর, একদিক দিয়ে নিচ। নিচটা তুমি উঠাই ফেললাম, আমি মেনে নিলাম, কোনো বিতর্ক করব না, কিন্তু উপরটা কি তুমি বৈধ করবে কেমনে? কারণ জন্মই হয়েছে প্যান্টার স্মল হয়ে।
কারণ এটার জন্ম হয়েছে বন্ধু ছোট্ট হয়ে, হাজার টানাটানি করলেও প্যান এটা উপর উঠবে না, ছেড়ে ফেলতে হবে। ও বন্ধু, হাত জোর করে আজকে এই দৌলতপুর পূর্ব পাড়ার যুবক এবং মধ্যবয়সী ভাইদেরকে অনুরোধ করে যাই, যদি সম্ভব হয় এই পোশাক, লজ্জিত লাঞ্ছিত অপমানিত পোশাক তুমি ছেড়ে দিবা। মায়ের সামনে, বোনের সামনে, চাচিদের, খালাবুবু, দাদির সামনে লজ্জাস্তর জায়গাটা দেখিয়ে দেখিয়ে তোমরা চলো। এতদিন তোমরা শোনো নাই, আজকে শুনেছো। আজকে শোনার পরে যদি তোমরা এটাকে তোমাদের জীবন থেকে যদি আউটসাইডে তোমার সেন্ড করতে না পারো, তাহলে এই জীবন তোমাদের হয়ে যাবে নগণ্য। আরেকটা কথা আমি বলে দিই, শ্বশুর বাড়ি থেকে দোকান, বিদেশ থেকে আসুক, গলায় হাতে কোনোভাবেই বন্ধু স্বর্ণ পরা যাবে না। স্বর্ণ এবং রেশমি কাপড় পুরুষের জন্য হারাম। কি? কোনোভাবে স্বর্ণ পরা যাবে না। আমার নবী এক সাহাবীর আঙ্গুলের মধ্যে স্বর্ণ দেখে নবী নিজে টান দিয়ে বন্ধু এটা নিক্ষেপ করে দিয়েছিল। আরেকজন বলল, নবী ফেলে দিয়েছো, তুই কি হয়েছে, তুমি কুড়িয়ে নিয়ে আসো। তিনি বলেছে, না না, আমার নবী আমার হাত থেকে এটা ছেড়ে ফেলে দিয়েছে, নিশ্চয়ই এই জিনিসটা অভিশপ্ত, নাইলে ফালাইতো না। আমার জীবনে কোনো দিন আমি সেটাকে কুড়াবো না। স্বর্ণ কোনো দিন বন্ধু আমার মা বোনদের জন্য আবার জায়েজ 100%। আরেকটা পোশাকের কথা বলবো, বেশি বেশি সাদা পরবেন। কি পরবেন? বেশি বেশি সাদা পরবেন। ইসলামের প্রতীক হলো বন্ধু সাদা। আরেকটা মেসেজ হলো, আজকে আমি বলে দেই যুবক ভাইয়েরা, আমার বাবারা, মধ্যবয়সী বাবারা, কোনোদিন জীবনে বেঁচে থেকে এক রঙা লাল টকটকে কোনো কাপড় পরিধান করবেন না। এটা মাকরুহে তাহরিমি, মানে হারামের অন্তর্ভুক্ত। একবারে টকটকা লাল। আমার নবীর কাছে বন্ধু একজন এক ব্যক্তি 2টা লাল পোশাক পরে হেঁটে যায়। আমার নবীকে সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন না। আবার নবীকে আরেকটা সালাম দিল, নবী সালামের জবাব দিল না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু 2বার সালাম দিয়েছে, আমার নবী তার সালামের জবাব দিল না। প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো, কেন গো নবী সালাম দিল না? কারণ সালামের জবাব দিল না, কারণ সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। তার অপরাধ হলো সে শরীয়ত সম্মত পোশাক পরে না, ইসলামে যেটাকে সমর্থন করে না সে পোশাক পরেছে। এই জন্য আমার নবী তার সালামের জবাব দেয়নি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার যদি আমি মহিলাদের কাছে একটু যাইতে চাই, যাবো কি যাবো না? যাবনি। আমি আমার আলোচনার ধরনে টপিকস আকারে ছোট ছোট করে মূল সারমর্মটা বুঝিয়ে দিয়ে আরেকটা ঢুকবো, ঠিক আছে নি? দাদা, নারীদেরটা বলবো নি একটু? এই এলাকায় মহিলারা দুষ্টনি না, বালাই সব। ঠিক আছে ঠিক আছে। আরে দেখছেন নি কি এনার্জি আছে শরীরে? কারণ মনে মনে হুজুর আমদারে বাস দিছেন, তারারে কি খালি রাখবেন? আরে তারা লেগে লই আইছি, ঠিক কিনা বলেন? বন্ধু, এটি বাস না, তোমাদেরকে একটু হাসানোর জন্য, ফিলিংস দেওয়ার জন্য একটু আঞ্চলিক ভাষায় কথা বলি বন্ধু। এগুলো বাস নয়, তোমাদেরকে বাঁচানোর জন্য একদম বিউটিফুল ইনস্ট্রাকশন, ঠিক কিনা বলেন? আরো জোরে। এবার আসেন বন্ধু।